সিঙ্গা বেনু মুরলী ভগবান সিঙ্গা বাজাতেন কখন? যখন গোষ্ঠে গোচারণে যেতেন। বেনু গোষ্ঠতে ফিরে আসবার কালে বেনু বাজিয়েছিলেন, আর মুরলী পঞ্চম তানে রাসে ভক্তের মনোবাসনা পূর্ণার্থে মুরলী ধ্বনি করেছিলেন। তাহলে এই সিঙ্গা বেনু আর মুরলী তিনটি বস্তু, তিনি তো নবদ্বীপে আনেন, ইনি ছিল লুকিয়ে রেখে এসেছিলেন গৌরহরিমল। কেন? রাধা প্রেম আস্বাদন করবার জন্য। আবার বহিরঙ্গের কারণ দিয়ে বললেন, অনার্পিত চরিঞ্চিরাত করুণ অবতীর্ণ কল সমর্পিত মনোন্নত উজ্জ্বল রসং সাভক্তি শ্রিয়াম হরিপুরাট সুন্দর নদী কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দরে স্ফুরত বা সচিরনন্দন। যে ধান যে বস্তু কোনোদিন কোনো কালে কাউকে অর্পণ করা হয়নি, অর্পিত হয়নি এবং হবারও নয়, সেই ধনটাকে আজকে কৃপা করে জগতের জীবকে দেবার জন্য নিয়েছেন ভগবান। জরাধে হরে কৃষ্ণ বাবা, সেই ধন কৃপা করে জগৎকে দেবার জন্য নিয়েছেন। হে কলির জীব, অন্য কোন নাম নয়, হরে নাম, হরে নাম, হরে নামৈব কেবলম কলো নাস্তিব 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 গতিরন্যথাইব। শুধুমাত্র কৃষ্ণ বলে ডাকো, কৃষ্ণ বলে কারো, এই কৃষ্ণ নাম ছাড়া কলি জীবের গতি নাই, গতি নাই, আর গতি নাই। অন্তরঙ্গ নিয়ে করে প্রেম রস আস্বাদন, আর বহিরঙ্গ নিয়ে করে ভগবান হরিনাম সংকীর্তন। আজকে কি করছেন? হরিনাম করছেন আর বলছেন এই যে বলে আমি তারই হই, হই জগতে আমি কেবল তার হই, তার হই যে জনা আমারই হই, যে জনা আমার হইলে যেজন কেবল আমার হই, আমি তো কেবল তার হই, আমি কেবল তারই হই রে। যেজন আমার হয়, আমি কেবল তার হই। গৌর হরি বল, আমায় রায় হরে কৃষ্ণ। সারা জীবন তো শুধু আমার আমার করে গেলে, গাড়ি আমার, বাড়ি আমার, স্ত্রী আমার, পুত্র আমার, বন্ধু আমার, কন্যা আমার, জগতের সবই তো আমার। জরাধে তাহলে সারাটা জন্ম শুধু আমার আমার করেছি, জগতের সবই তো আমার, কিন্তু বিচার করিনি গৌরহরি বল যে জগতের সবই তো আমার, কিন্তু বিচার করিনি সব আমার, কিন্তু জগতে আমি কার? রাধে আমি কার? ভেবে দেখ মন কেউ কারো নয়, শুধু সেই ভ্রমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, সেই ভ্রমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, সেই ভ্রমণ্ডলে। সেই দক্ষিণা কালী অপবদ্ধ এই মায়া জালে। ভেবে মনকে শুধু আমার আমার প্রতি জগতের সবই তো আমার। আস্তে কি আছে আমার মা? কিচ্ছু নেই। বলে কেন? টাকা পয়সা, গাড়ি বাড়ি, নিজের ছেলে মেয়ে, বন্ধু বান্ধব সবই তো আমার। রাধে কতক্ষণ তোমার লেবু খান খাবার পাতে? লেবু চেনেন? লেবু খাবার পাতে খেতে হয়, প্রথমে চাপ দিলে বেশ রস বের হয়, তাই না? গৌরহরি বল। দ্বিতীয়বার আবার চাপ দিন, আরো রস বের হবে। তৃতীয়বার যখন চাপ দেন, রস যদি নাও থাকে, ওর মধ্যে যা থাকে নিংড়িয়ে নিয়ে খোসাটা
মাটিতে ফেলে দিন। হরে কৃষ্ণ বাবা, খোসা যখন মাটিতে ফেলে দেন, যিনি খেয়েছেন, খেয়ে যখন চলে যাচ্ছেন উঠে, লেবুর খোসা ডেকে বলছে, বাবা তুমি তো আমার মধ্যে যা ছিল, যত রস ছিল, নিংড়িয়ে বের করে নিয়ে মজা করে আনন্দ করে খেয়ে উঠে চলে যাচ্ছ, যাওয়ার সময় আমাকে অন্তত কিছু বলে যাও। তখন যিনি খেয়েছেন তিনি বলছেন, তোমাকে কি বলবো? বলে, কেন কিছু বলার নেই? বলে, না। বলে, কি বলবো? বলে, কিছু বলার নেই। বলে, তোমার সঙ্গে আমার সম্বন্ধ ততক্ষণ ছিল যতক্ষণ তোমার মধ্যে রস ছিল। গৌরী বল, না, যতক্ষণ রস ছিল ততক্ষণ তোমার আমার সম্বন্ধ ছিল। গৌরী বল, হরে কৃষ্ণ। তাহলে কি বলছেন? রাধে রাধে। আজকে যাদের জন্য যা কিছু করেছেন, কাদের জন্য কি করলেন? আজকে বৃদ্ধ হয়ে যান, আপনার ইনকাম বন্ধ হয়ে যাক, অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকুন, যাদের জন্য যা কিছু করলেন, আজকে তারাই বলবে এই জঞ্জাল মরে গেলেই বাঁচি। গৌর হরি বল, তুমি যার লাগি মন মন তোমার সেই প্রেয়সী সেদিন দেবে ছড়া। যাকে একদিন 7 পাকে ঘরে বেঁধে নিয়ে এসেছিলাম, অগ্নি সাক্ষী করে, ব্রহ্মকে সাক্ষী রেখে, যে একদিন হাতে হাত পেতে কথা দিয়েছিল, আজকের থেকে আমি শুধু জন্ম জন্মান্তরের জন্য শুধু তোমার সেই প্রেয়সী। একজন চলে যায়, একজন তুলসী তলায় পড়ে থাকে, আর একজন ঘরে বসে বসে কাঁদে। হরি বল, যাকে স্ত্রীকে জীবনের সব থেকে বেশি ভালোবাসা দিলেন, যে সন্তানকে বেশি ভালোবাসা দিলেন, আজকে তারা কি করবে জানো? বালতিতে করে গোবর গুলিয়ে নিয়ে এসে তোমার সেই প্রেয়সী সেদিন দেবে ছড়া। বলবে অমঙ্গল দূর হলো বলে ভেবে দেখো হরি ভগবান বলে ভেবে তবে সেরকম শুধু আমার আমার করেছি, জগতের সবই তো আমার, কিন্তু আমার বলতে কি আছে মা? কিছু আছে? যে রাধে কিছু টাকা আছে তাই অহংকার হয়েছে। আমি 2 তলা বাড়ি করেছি এই জন্য আমার অহংকার। আমার একটু রূপ যৌবন ভালো আছে এই জন্য আমার অহংকার। গৌরী বল, কিন্তু তাকান ইতিহাসের দিকে, মানুষ ঐতিহাসিক চেতনা ছাড়া বাঁচতে পারে না। যার ঘরে কোটি কোটি টাকা ছিল, যার ঘরে লক্ষ লক্ষ লোকবল ছিল, যার ঘরে 100 পুত্র ছিল, এই এত কিছু থাকা সত্ত্বেও সামান্য যুদ্ধ জয় করতে পারল না। তিনি কে? 100 পুত্র কার ছিল মা? গান্ধারী। কোটি কোটি টাকার সম্পদ, ধৃতরাষ্ট্রের লক্ষ লক্ষ লোকবল, কত রাজৈশ্বর্য, 100 পুত্র, এত কিছু থাকা সত্ত্বেও সামান্য যুদ্ধ জয় হলো না। কেন না? ওর ঘরে সব কিছু ছিল, শুধু ভগবান ওর পক্ষে ছিল না। ভগবানকে রাখতে পারেনি বলে এই যুদ্ধ কিন্তু জয় করতে পারেনি। গৌরী বল, যুদ্ধ জয় হলো না। আমা হরে কৃষ্ণ বলুন দেখি, ধৃতরাষ্ট্র কোনজন? যে রাধে
ধৃতরাষ্ট্র কন্যা, যার রাষ্ট্র ধারণ করে রাখার ক্ষমতা আছে। কোন রাষ্ট্র? বলে 60 ফোঁটা রক্তকে ভিয়ান করলে হয় 1 ফোঁটা শক্তিবিন্দু, আর ওই শক্তিবিন্দু দিয়ে যিনি এই রাষ্ট্র ধারণ করতে পেরেছেন জগতের তিনি হচ্ছেন ধৃতরাষ্ট্র। গান্ধারীর শতপুত্র কেউ কি বেঁচে ছিল? একজনও বেঁচে ছিল না। কেন? একজনও বেঁচে ছিল না। কেন? গান্ধারীর অভিশাপ ছিল। জয় রাধে। গান্ধারীর অভিশাপ ছিল। কে দিয়েছিল অভিশাপ? না, দুর্বাসা ঋষি। জয় রাধে। দুর্বাসা ঋষি একবার কুন্তী মায়ের বাড়িতে যখন সেবা নিতে এলেন, দুপুর বেলা খেতে এসেছে। মারে, আমি তোর বাড়িতে আমি সেবা নিতে চাই, তুই সেবার আয়োজন কর। বলে প্রভু আপনি বিশ্রাম করুন, আমি সেবার আয়োজন করছি। বলে অমনি করে আয়োজন করলে হবে না। সেবা নিতে পারি 100 ভাগে রান্না করে, যদি 100টা স্বর্ণ পাত্রে রাখতে পারিস তবে আমি তোর বাড়িতে সেবা নিতে পারি। গৌরী বল। বলেছিল প্রভু তথাস্তু, আপনি বিশ্রাম করুন, আমি সেবার আয়োজন করছি। 100 ভাগেই রান্না করা হয়েছিল। 99টা স্বর্ণ পাত্র জোগাড় করতে পেরেছিল, আর একটা স্বর্ণ পাত্র জোগাড় করতে পারেনি, যার মধ্যে গরম পরমান্ন ঢেলে রাখবে। দুর্বাসা তেজস্বী ঋষি রাগ করে যখন উনি চলে যাচ্ছে, তখন কুন্তী গিয়ে বলেছিল প্রভু আপনি যাবেন না। স্বর্ণ পাত্র আমি জোগাড় করতে পারিনি বটে, কিন্তু স্বর্ণ পাত্র আমার আছে। কোথায়? কি করেছিলেন? ওই গরম পরমান্নের কড়াই নিয়ে নিজের এই বুকের উপরে ঢেলে রেখে দিয়েছিলেন। দুর্বাসা বলেছিল মারে, তোর ব্যথা লাগছে না? বলেছিল প্রভু দেহ তো আমার দেহ নয়, এই দেহ হলো গোবিন্দের দেহ, ব্যথা লাগলে গোবিন্দের লাগবে, আমার তো কোনো কিছু হবে না। গৌর হরি বল। ব্যথা লাগলে আমার নয়, গোবিন্দের লাগবে। দুর্বাসা বলেছিল মারে, আমি তোর সেবায় সন্তুষ্ট হয়েছি, যা স্নান করে আয়, আমি তোকে বর দিতে চাই। কুন্তী স্নান করতে গেল, আর এই সুযোগে ধ্যান যোগে আছেন দুর্বাসা। কুন্তীর কণ্ঠ নকল করে গান্ধারী এসে বললেন প্রভু আমায় বর দিন। মাথায় হাত চাপিয়ে আশীর্বাদ করলেন, মাথায় হাত চাপিয়ে আশীর্বাদ করলেন, যাও শতপুত্রের জননী হও। আশীর্বাদ যখন হয়ে গেল, এবার কুন্তী এসে বলছে প্রভু আমাকে বর দিন। বলে কই, বর তো দিয়েছি, আমি তো বর চাইনি, আমি তো বর পাইনি। কে নিল? ধ্যান যোগে জানতে পারলেন গান্ধারী এসে বর চুরি করে নিয়ে গেছে। গৌরী বর। তখন বলেছিল মা চিন্তা করিস না, এই নে মন্ত্র ধর, আর এই মন্ত্র ধরে জপ করে তুই যাকেই ডাকবি সেই এক এক করে তোর ঘরে আসবে। তোর ঘরে হবে 3টি, আর মাঝির ঘরে হবে 2টি। এরা হবে পঞ্চপাণ্ডব, এরা হবে ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম তোদের ঘরে আসবে, এরা হবে পঞ্চপাণ্ডব। আর আমি অভিশাপ দিয়ে গেলাম, তোর এই পঞ্চপাণ্ডবের হাতে গান্ধারীর ওই শতপুত্র ওরা নিধন হয়ে যাবে। হয়েছিল না মা? গৌরী বল। গান্ধারীর শতপুত্র নিধন হয়ে যাবে। রাধেশ্যাম অভিশাপ। জয় রাধে। কাউকে কাঁদালে তো কাঁদিতে হয় নাকি? যদি কেউ কাউকে কাঁদায়, যদি কোনো মানুষ কোনো সৎ মানুষকে কাঁদায়, গৌরী বল, অজ্ঞানতার বশে হোক, অহংকারের বশে হোক, আর যে কোনো ভাবে হোক না কেন, যদি কোনো মানুষকে কাঁদায়, সেই কান্না কিন্তু তার তোলা থাকে, থাকে না মা? কান্না তার তোলা থাকে। যেমন এই জগতে যদি কেউ 5 লক্ষ টাকা ব্যাংকে ফিস করে রাখে, 5 বছর পর কিংবা 10 বছর পর সেটা নেওয়ার সময় ডবল হয়, হয় না? হরি বল। নেওয়ার সময় আনন্দ অনুভব করি, ঠিক তদ্রুপ
যদি কোনো মানুষকে কাঁদায়, সেই কান্নাটাও তার তোলা থাকে, সেটা পরবর্তী জন্মে তাকে ডবল করে অনুভব করতে হয়। আজকে বলছেন, ভগবান বলছেন আমি তার হই, আমি তার হই। কার? যোজনা আমারই হই, আমারই জগতে আমি কেবল তার হই, আমি কেবল তারই হই, জগতে আমি তার হই। ভগবানকে পেতে গেলে ধন ঐশ্বর্য আধিপত্য সম্পদ নয়, টাকা পয়সা ধন দৌলত দিলে কি ভগবান মেলে? যোগ ধর্ম জ্ঞান কর্ম নহে কৃষ্ণ বশ, কৃষ্ণ বশ হেতু একমাত্র প্রেম আর ভক্তি রস। জগতে ভক্তি যার ভগবান তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলে কি হয়। যার ঘরে ভক্তি ধন আছে, ভগবানকে ডাকা লাগে না, ভগবান নিজেই ছুটে আসে ভক্তের ঘরে। দেখেছেন না মন্দিরে মাটির পুতুল দেয়, গৌর হরি বল, ওটা কিন্তু মাটির পুতুল নয়। যদি মনে ভক্তি থাকে, ওটাকে সাক্ষাৎ ভগবান বলে মনে হয়। আর যদি মনে ভক্তি না থাকে, সারাটা জীবন ধরে ভগবানকে ভোগ জল তুলসী দিয়ে যাও, কোনদিন কিন্তু ভগবান বলে মনে হবে না। তাই তো নারদ প্রশ্ন করেছিল, গোবিন্দ বিশ্বের কোটি কোটি ভক্তগণ তোমাকে ডাকছে, কেউ তোমাকে কত কত ভক্ত তোমায় ডাকে, তা ভক্তের কেমন ডাক পেলে তুমি তার ডাকে সাড়া দাও? ভগবান বলেছিল, নারদ বিশ্বের কোটি ভক্তগণ আমাকে ডাকছে, তা কোনো ভক্ত যদি স্বর্ণ থালাই করে আমাকে যদি রাজভোগও সাজিয়ে দেয়, আমি তার ডাকেও আমি সাড়া দিই। নারদ বলছি, গোবিন্দ স্বর্ণ থালায় রাজভোগ দিলে কৃপা হয় তোমার, কিন্তু ভগবান জগতে তোমার কোন ভক্ত যদি কাঙাল হয়, যদি তার রাজভোগ কিনে দেওয়ার মতন সামর্থ্য না থাকে, তবে কি তোমার কৃপা লাভ হবে না? ভগবান বললেন, নারদ যদি ভক্তের আমার জগতে কোনো কিছু না থাকে, শুধু একটা ফুলের মালা গেঁথে যদি কেউ আমার গলায় দেয়, আমি তাকে কৃপা করি। নারদ ভগবান বলছেন ফুলের মালার কথা, নারদ বলছে, গোবিন্দ আজকালকার ফুলের মালা কিনতেও তো পয়সা লাগে, যদি তাও না জোটে। ভগবান বললেন, যদি কোনো কিছু নাও থাকে, শুধু এক গন্ডুস গঙ্গার জল আর একটা তুলসীর পত্র যদি কেউ আমার জন্য দিতে পারে, আমি জন্ম জন্মান্তরের জন্য সেই ভক্ত চরণে বিক্রয় হয়ে নারদ ডেকে বলছে, গোবিন্দ এক গন্ডুস গঙ্গার জল আর একটা তুলসীর পত্র পেলেই তুমি বিক্রি হও। কিন্তু ভগবান যদি তোমার কোন ভক্ত মরুভূমিতে দাঁড়িয়ে ডাকার স্বাদ হৃদয়ে জাগে, সেখানে তো গঙ্গার জল আর তুলসীর পত্র পাওয়া যায় না, সে কি তোমার কৃপা লাভ করতে পারবে না? ভগবান বললেন, নারদ রে, নারদ রে, এই জগৎ থেকে জগতের সপ্ত সমুদ্রের জল শুকিয়ে যেতে পারে, নদী নালা খাল বিলের জল শুকিয়ে যেতে পারে, কিন্তু আমি আমার ভক্তের দেখে একটা গঙ্গা একটা যমুনা দিয়েই দিয়েছি। পৃথিবীর সব জল শুকিয়ে গেলে আমার ভক্তের নয়নের জল কোনদিন শুকায় না রে। আমার ভক্তের নয়নের জল কোনো
জল কোনদিন শুকায় না রে ভাবিতে দুটি নয়নে জল কোনদিন কোনদিন শুকায় না রে যদি মন তুলসিয়া যদি মন তুলসিয়া দুটি নজর চলে দেখে গোবিন্দ তোমার আমি হলাম বলে ওরে মন তুলসী মন তুলসী নয়নের জলে একবার ডাকায় একবার ডাকিতে পারে ভক্তের দুটি নয়নের কোনদিন শুকায় না রে জনমের মতো ওই চরণে সুপে গোবিন্দ তোমার আমি হলাম বলে জনমে একবার ডাকিতে পারে গোবিন্দ তোমার আমি হলাম বলে জনমের মতো সপে দিয়ে গোবিন্দ তোমার আমি হলাম বলে ওরে মন তুলসিয়া নয়ন যদি ভক্তি ভরে আমায় ডাকিতে পারে ওরে হা গোবিন্দ তোমার হলাম বলে মোর তুলসীর জলে ডাকে তোমার হলাম বলে যদি ডাকার মতো ডাকিতে পারে মোর তুলসীর নয়নে জলে গোবিন্দ তোমার হলাম বলে জনমের মতো সপে দিয়ে জনমের মতো সপে দিয়ে হরি হরি বলে নয়ন জলে
যদি নয়ন জলে একবার ডাকিতে পারে